বাংলার রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, সিপিএম করা যায়, ছাড়া যায় না। কিন্তু সেই লৌহ কঠিন অনুশাসনের দেয়ালে কি এবার ফাটল ধরলো? ডায়মন্ড হারবারে সেই লড়াকু মুখ এসএফআই এর প্রাক্তন রাজ্য সভাপতি প্রতিকুর রহমান যখন বলেন পার্টি আমায় 3 তালাক দিয়েছে, তখন বুঝতে হবে জল শুধু মাথার উপর দিয়ে নয়, আলিমুদ্দিনের দোরগোড়া পর্যন্ত পৌঁছে গেছে। কেন একসময় তরুণ তুর্কি আজকে বিদ্রোহী? কেন বিমান বসুর মতো প্রবীণ নেতাকে আসরে নামতে হলো? আর সব থেকে বড় প্রশ্ন, 2026 বিধানসভা নির্বাচনের আগেই কি লাল দুর্গ আরো ফিকে হয়ে যাচ্ছে? এই সমস্ত ইনসাইড স্টোরি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতিকুর রহমান নামটা শুনলেই মনে পড়ে যায় 2021 লোকসভা নির্বাচনের উত্তাল প্রচার, কিংবা ডায়মন্ড হারবারের অলিতে গলিতে লাল ঝান্ডা হাতে এক যুবকের লড়াই। সেই প্রতিকুর রহমান হঠাৎ কেন পদ ছাড়া চিঠি দিলেন? সূত্রে খবর, প্রতিকুরের এই বিদ্রোহ একদিনের নয়। সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত প্রতিকুর এসএফআই এর নেতৃত্ব ছাড়ার পর থেকেই দলে সেভাবে গুরুত্ব পাচ্ছিলেন না। অভিযোগ উঠছে সিপিএম এর অন্দরে একটি নির্দিষ্ট লবি তাকে কাজ করতে বাধা দিচ্ছিল। জেলা কমিটিতে থেকেও তিনি ছিলেন কার্যত ক্ষমতাহীন। একজন সক্রিয় সংখ্যালঘু নেতাকে কেন সাইডলাইনে বসিয়ে রাখা হলো, সেটা নিয়ে দলের ভেতরেই প্রশ্ন উঠছে। প্রতিকুরের ইস্তফা পত্রটি প্রকাশ্যে আনলেন তৃণমূলের কুণাল ঘোষ। এখান থেকেই জল্পনা শুরু। প্রতিকুরের দাবি তিনি চিঠি দিয়েছিলেন দলকে, কিন্তু সেটা বাইরে এলো কিভাবে? তিনি কি তবে তৃণমূলের পথে, নাকি দলের ভিতরে থেকে কেউ তার এই চিঠি কুণাল ঘোষের হাতে পৌঁছে দিয়ে তাকে বিশ্বাসঘাতক প্রমাণ করতে চাইছে? এটা কি তাহলে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়? যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, তখন হাল ধরলেন প্রবীণ রাজনৈতিক নেতা বিমান বসু। কেন বিমান বসু? কারণ প্রতিকুর রহমান তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়। 2026 বিধানসভা নির্বাচনের আগে একজন সংখ্যালঘু তরুণ নেতাকে হারানো মানে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বড়সড় ধাক্কা খাওয়া। বিমান বসু ব্যক্তিগতভাবে প্রতিকুরের সঙ্গে কথা বলে তার মন ভাঙানোর চেষ্টা করেছেন, কিন্তু প্রতিকুর এবার অনড়। তার সাফ কথা, যারা আমার রাতের ঘুম কেড়েছে তাদের ঘুম আমি হারাম করে দেব। এই মন্তব্য বলে দিচ্ছে লড়াই এখন আর আদর্শের নয়, আত্মসম্মানের। একজন রাজনৈতিক বিশ্লেষণ হিসাবে আমাদের দেখতে হবে এই ঘটনা বামেদের জন্য কতটা ক্ষতিকারক। কৌশল আলী বা প্রতিকুর রহমানের মুখগুলো চলে গেলে গ্রামীণ সংখ্যালঘু এলাকায় বামেদের জমি আরো আলগা হবে। মীনাক্ষী মুখোপাধ্যায় বা সৃজন ভট্টাচার্যদের সামনে রেখে দল যখন এগোতে চাইছে, তখন প্রতিকুরের মতো নেতারা চলে যাওয়ার বার্তা দেয় যে তরুণদের জায়গা দিতে এখনো পুরনো লবি বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে যদি নিজেদের ঘরই সামলানো না যায়, তবে তা সরাসরি সুবিধা পাবে ঘাসফুল শিবির। প্রতিকুর রহমান কি তাহলে তৃণমূলে যাচ্ছেন? আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন ঠিকই, কিন্তু সরাসরি কোনো দলের নাম নেননি। তবে রাজনীতির ময়দানে অব্যাহতি মানেই নতুন কোনো জল্পনার শুরু। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা প্রতিকুর যদি শেষ পর্যন্ত ঘাসফুল শিবিরে নাম লেখান, তবে তা হবে বাংলার রাজনীতির অন্যতম বড় টুইস্ট। লাল পতাকার নিচে দাঁড়িয়ে যারা ইনকলাব জিন্দাবাদ স্লোগান দেয়, তাদের ঘর যখন এভাবে ভেঙে যায়, তখন প্রশ্ন ওঠে সংগঠনের ভিত নিয়ে। প্রতিকুর রহমান শুধুমাত্র একজন ব্যক্তি নয়, তিনি একজন হতাশ তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা দলের জন্য রক্ত ঘাম দিলেও বিনিময়ে পায় অবহেলা। বিমান বসু কি পারবে এই ভাঙন রুখে দিতে, নাকি 2026 আগে লাল আরো ফিকে হয়ে যাবে? সময় তার উত্তর দেবে। তবে একটা কথা স্পষ্ট, রাজনীতির দাবার চালে প্রতিকুর যখন বিদ্রোহ করে, তখন বড় বড় দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আপনার কি মনে হয়, প্রতিকুরের এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি দলকেই আরো ধৈর্য ধরা উচিত ছিল? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই ধরনের রাজনীতির ইনসাইড স্টোরি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।